বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 4 ফুটবলারের আবেদন মঞ্জুর করল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। নিয়ম ভঙ্গের দায়ে ট্রান্সফার ব্যান হয়েছে হায়দ্রাবাদ এফসির ওপর। দল বদলের শেষ দিন 31 তারিখ, তাই অন্য দলে যাওয়ার জন্য ফেডারেশনের কাছে আবেদন করেছিল কিংসলে আনা হিতেশ শর্মা, নীম দর্জি, নিখিল পূজারি। 4 জনকেই ছাড়পত্র দিয়েছে কমিটি। নিজেদের শক্তি বাড়িয়ে নিতে পুরনো সৈনিককে দলে ফেরাচ্ছে কেরল ব্লাস্টার্স, তিনি জাস্টিন ইমানুয়েল। কিছু সময় আগে এই নাইজেরিয়ান তারকাকে লোনে গোকুলাম কেরালায় পাঠিয়ে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স, তবে এবার তাদেরকে ফেরত নেওয়া হচ্ছে ম্যানেজমেন্টের সিদ্ধান্তই। ইমানুয়েলের উপস্থিতিতে দক্ষিণের ফুটবল দল যে আরো শক্তিশালী হয়ে উঠবে তা বলাই চলে। ক্রিকেটের ডায়েরি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন ঘটনাটি ঘটে। 81তম ওভারে বল করছিলেন বুমরা। সেই সময় একটি বলে রান নেওয়ার চেষ্টা করেন পোপ। বুমরা তার ওই দৌড়ানোর পথে চলে আসেন, ফলে পোপের সঙ্গে তার ধাক্কা লাগে। সেই সময় ইংল্যান্ডের ব্যাটসম্যান পোপ বেশ বিরক্তি প্রকাশ করেন, কিন্তু ইংল্যান্ড দলের তরফ থেকে কোন রকম অভিযোগ জানানো হয়নি। তবে বেন স্টোকসের পক্ষ থেকে অভিযোগ না করলেও বিষয়টি ভালোভাবে নিতে পারেনি মাঠের 2 আম্পায়ার পল রাইফেল এবং ক্রেস গাফেনি। তাদের অভিমত, বুমরা এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করেছেন, তাই এই বিষয়টি তৃতীয় আম্পায়ার মারাস এরাসমাস এবং চতুর্থ রেফারি রোহন পণ্ডিতকে জানানো হয়। তাদের রিপোর্টের উপরে নির্ভর করছে বুমরা সাজা পাবেন কিনা। আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বুমরার একটি ডিমেরিট র্যাঙ্কিং কেটে নেওয়া হয়েছে, সঙ্গে সতর্ক করেও দেওয়া হয়েছে। অবশ্য এই সতর্ক 2 বছর বহাল থাকবে। এই 2 বছরের মধ্যে যদি তিনি এই ধরনের অপরাধ করেন তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। বুমরা এই অপরাধ স্বীকার করে নিয়েছেন, তাই তাকে শুনানিতে আর ডাকা হয়নি। অসমকে বোনাস পয়েন্ট নিয়ে হারিয়েছে বাংলা। 4 ম্যাচে মোট 12 পয়েন্ট পেয়েছে মনসুয়ারিরা। গ্রুপ থেকে প্রথম 2টি দল যাবে নকআউটে। বাংলা গ্রুপের শীর্ষে রয়েছে মুম্বাই, দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। বাংলার পরের ম্যাচ খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে মুম্বাইকে হারিয়ে দিলে নকআউটে ওঠার ক্ষেত্রে বড় সুবিধা পেতে পারে বাংলা। তবে শুধু বাংলা নয়, রঞ্জি গ্রুপ বি থেকে নকআউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশেরও। এই দলগুলোর মধ্যে বাংলাকে খেলতে হবে শুধুমাত্র মুম্বাইয়ের বিরুদ্ধে। বাকি 3 দলের সঙ্গে খেলা হয়ে গিয়েছে। গ্রুপ বিতে শীর্ষে থাকা মুম্বাই 20 পয়েন্ট পেয়েছে, অন্ধ্র পেয়েছে 15 পয়েন্ট, 3 নম্বর থাকা বাংলা 12 পয়েন্ট, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের পয়েন্ট 11 করে। আরো বড় ধাক্কা খেল ভারতীয় দল। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে খেলবেন না রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল। পরিবর্তন হিসাবে প্রথমবারের মতো ভারতীয় দলের দরজা খুলে গেল সরফরাজ খান ও সৌরভ কুমারের। যোগ দিলেন ওয়াশিংটন সুন্দরও। ম্যাচের চতুর্থ দিনে বেন স্টোকসের অবিশ্বাস্য থ্রোয়ে রান আউট হয়ে জাদেজা খুঁড়িয়ে হেঁটে ড্রেসিং রুমের দিকে ফিরে যাওয়ার সময় বোঝা যাচ্ছিল অসহ্য যন্ত্রণায় কাবু তিনি। রাতে স্ক্যান করা হয় হ্যামস্ট্রিং এর, রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় মুম্বাই চিকিৎসকদেরও কাছে। সেখান থেকে নির্দেশ আসে দ্বিতীয় টেস্টে জাদেজা বিশ্রাম নেওয়ার। হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও বড় ধাক্কা খেল ভারতীয় দল। 2 থেকে একেবারে 5 নম্বরে নেমে গেল রোহিত শর্মার দল। 4 নম্বরে রয়েছে বাংলাদেশ। ভারতীয় দলের শতাংশের পয়েন্ট এখন 43.33। ব্রিসবেনের ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘ বেশ কয়েক বছর ভলিবল টুর্নামেন্ট আয়োজন করার পর এবার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রীকান্ত মণ্ডল ও মৌসুমী মণ্ডলের যৌথ উদ্যোগে গত রোববার ভদ্রেশ্বরের মুক্তি সংঘের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আমন্ত্রণমূলক একদিনের দিবারাত্র নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা। গড়িয়া, শ্যামনগর, নবদ্বীপ, মেমারি সহ মোট 8টি মহিলা ফুটবল একাডেমি এতে অংশ নিয়েছিল। চ্যাম্পিয়ন দল পেল ট্রফি ও 30,000, রানার্স দল পেল ট্রফি ও 20,000 টাকার নগদ পুরস্কার। স্থানীয় বিধায়ক ছাড়া পশ্চিমবঙ্গ খো খো অ্যাসোসিয়েশনের সচিব কল্যাণ চ্যাটার্জি, শ্রীকান্ত দত্ত সহ বহু মানুষ উপস্থিত ছিলেন। 2টি দলের মহিলা ফুটবলারদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন। অতিথিদের মঞ্চে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে এই টুর্নামেন্টের গুরুত্বের কথাও তুলে ধরেন। পরে মূল উদ্যোক্তা শ্রীকান্ত মণ্ডল আমাদের জানালেন, মহিলা ফুটবল উদ্যোগ এই জন্য নিলাম যে মহিলারা যেভাবে আগে যাচ্ছে লেখাপড়া, চাকরি, প্রশাসনের দিক দিয়ে, আর্মি, সেই জন্য আমরা চিন্তা করলাম বহু বছর আগে, 30 বছর আগে আমাদের ভবানী সংঘ ক্লাব করিয়েছিলেন ন্যাশনাল। সেটা আমরা এটা ছোট দিয়ে আরম্ভ করলাম। সামনের বছর আমরাও চেষ্টা করবো যাতে ন্যাশনাল করতে পারি। সব খুব ভালো, মাঠে দেখুন প্রচুর দর্শকও হয়েছে। আজকে একটু গরম ভাব আছে, তাও তারা খেলছে, মাঠে দর্শকও আছে। খুব ভালো লাগলো দেখে। আগামী দিন যাতে আরও ভালো করে করতে পারি সেটাই আমরা, দর্শক যাতে আমাদের সহযোগিতা করে, সাথ দেয়। মঞ্চে উপস্থিত থেকে আমাদের দেওয়া এক সাক্ষাৎকারে কল্যাণ চ্যাটার্জি বলেন, মানুষের নিজস্ব আইডেন্টিটি থাকা খুবই জরুরি। তার মতে, যে যে জায়গায় দাঁড়িয়ে থাকে সেই জায়গাটাকে নিজের প্রত্যেকটা মানুষের জীবনে একটা নিজস্ব আইডেন্টিটি দরকার। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজের আইডেন্টিটি যদি না তৈরি করতে পারে সে মানুষ হয়ে বাঁচার কোনো অধিকার নেই। আমি প্লেয়ারদের এই কথাটাই বলি। সাধারণ মানুষের মতো বেঁচে আজকের দিনে কোনো লাভ নেই। কেউ রাজনৈতিক নেতা হবে, কেউ খেলোয়াড় হবে, কেউ ভালো নাচবে, কেউ ভালো গান করবে। আমার পিঠে যেদিন ইন্ডিয়া
গেঞ্জিটা পরে আমি রাস্তায় ঘুরবো, আর 10টা আমার বন্ধুদের মাঝখান থেকে অন্য পাড়ার লোকেরা আমাকে দেখিয়ে বলবে, দেখো ওই ছেলেটা বাংলা দলের খেলেছে, ওই ছেলেটা ভারতীয় দলের হয়ে খেলেছে। এটা আমার জীবনে আইডেন্টিটি, এটা আমার জীবনে ডিগনিটি, এটা আমার জীবনে অহংকার, আর এই অহংকার নিয়েই আমি জীবনে প্রতিষ্ঠিত হব। কাজেই প্রত্যেকটা মানুষের নিজের আইডেন্টিটি নিজেকে তৈরি করতে হয়। আমি প্লেয়ারদের এই আশীর্বাদ বানিয়ে দিই। কেউ কাউট থেকে এই মাত্র আমাকে ভলিবল প্লেয়ার জিজ্ঞেস করছিল, দাদা চাকরি পাবো? আমরা চাকরি না পেলে কি হবে? খেলাধুলা করে তো কোনো ক্ষতি হবে না, নিজের চরিত্র গঠন হবে। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আয়ের দিক থেকে শীর্ষে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। 2022-23 মৌসুমে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব আয়ে তারা আগের বছরের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দিয়েছে। তবে আগের চেয়ে আয় বেড়েছে গতবারের ট্রেবল জয়ী সিটির। যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠান ডিলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের বিশ্লেষণে এই তথ্যই জানা গেছে। প্রতিষ্ঠানটির মানিলগ গবেষণায় জানা গেছে 2022-23 মৌসুমে রিয়াল রেকর্ড সর্বোচ্চ রাজস্ব আয় করেছে 831 মিলিয়ন ইউরো। তাদের এমন উত্থানে তালিকায় 2-এ নেমেছে ম্যান সিটি, যদিও তারা রেকর্ড সর্বোচ্চ আয় করেছে এবারও। সর্বশেষ মৌসুমে এফএ কাপ, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রেবল জয়ী দলটি 826 মিলিয়ন ইউরো আয় করেছে। এফএ কাপে চতুর্থ রাউন্ডের ম্যাচে জয়ী লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড ইউগেন ক্লপের দল 5-2 গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। লিভারপুলে 5 গোল কার্টি জোন্স, ডারউইন নুনেস, ডিয়েগো জোটা, ভ্যান ডাইক এবং রায়ান গ্রাভেনবার্গের। ম্যানইউ 4-2 গোলে নিউপোর্ট কাউন্টির বিরুদ্ধে জিতেছে। লাল ম্যানচেস্টারের 4টি গোল ব্রুনো ফার্নান্ডেজ, কোবি মইনু, অ্যান্টনি, রাসমাস হাইলানের। ফরাসি লিগে 2 গোলে এগিয়ে থেকে ড্র করল পিএসজি। গোল পাননি কিলিয়ান এমবাপে। ব্রেস্টের বিরুদ্ধে পিএসজি প্রথমার্ধে এগিয়ে ছিল মার্কো অ্যাসেনসিও এবং কেলো মুয়ানির গোলে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ব্রেস্ট। সংযুক্তি সময় লাল কার্ড দেখেন পিএসজি ব্র্যাডলি বারকোলা। সিরি এ লিগে লাউতারো মার্টিনেজের গোলে ফিওরেন্তিনাকে 1-0 গোলে হারিয়ে শীর্ষে চলে গেল ইন্টার মিলান। টুকরো খবর। এটিপি ডাবলস র্যাঙ্কিংয়ে এই প্রথমবার বিশ্বের 1 নম্বরে উঠে এলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসে পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে গেলেন রোহন। তার জুটি অস্ট্রেলিয়ার পার্টনার ম্যাথু এবডেন রয়েছেন 2 নম্বরে। রড লেভার এরিনায় গত শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের টেনিসে রোহন এবডেন জুটি চ্যাম্পিয়ন হন। 43 বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে বিশ্ব রেকর্ড করেছেন বোপান্না। অন্যদিকে মিশরের কায়রোতে আইএসএফ শুটিংয়ে বিশ্বকাপের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতের অলিম্পিক তারকা দিব্যাং সিং পানওয়ার বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। 21 বছর বয়সী দিব্যাং 253.7 স্কোর করে হাংঝৌ এশিয়ান গেমসে চীনের সের সিং লিয়াও রেকর্ড ভেঙেছেন। সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে 60 বছর পর পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে পৌঁছালো ভারতের টেনিস দল। পাকিস্তান এবং পাকিস্তান টেনিস ফেডারেশনের তরফে বলা হয়েছে, দেশের রাষ্ট্রপতিকে যে পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয় সেই পর্যায়ে নিরাপত্তাই দেওয়া হচ্ছে ভারতীয় দলকে। 60 বছর পর পাক মাটিতে ভারতীয় টেনিস দল পা রাখল। মাস্কাটে FIH 5-a-সাইড হকিতে ভারতের পুরুষ দল 13-0 গোলে হারালো জামাইকাকে। জোড়া গোল করেন মনজিৎ, রাহিল মোহাম্মদ এবং মনদীপ মোর। এছাড়া গোল করেছেন উত্তম সিং, রাজভর পর্বন এবং গুরজান সিং। শোয়েব মালিক গত সপ্তাহে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার কথা ঘোষণা করার পরে পাকিস্তানে অনেকেই পাশে দাঁড়িয়েছেন সানিয়া মির্জার। শোয়েব এবং সানাকে পাকিস্তানে অনেকেই তিরস্কার করেছেন। পাশাপাশি সানিয়াকে সমর্থন করেছেন শোয়েবের সঙ্গে বিচ্ছেদের জন্য। এটি পাকিস্তান চ্যানেলে পডকাস্ট দাবি করেছে, শোয়েব ও সানা বিবাহিত হওয়া সত্ত্বেও গত 3 বছর ধরে তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল। সানার সঙ্গে তার প্রাক্তন স্বামী উমায়র জয়সওয়ালের 3 মাস বিচ্ছেদের পরেই তিনি শোয়েবকে বিয়ে করেন। শোয়েবকে নাকি কোথাও আমন্ত্রণ জানালে তিনি একটি শর্তেই যেতে রাজি হতেন, সেখানে সানাকেও ডাকতে হবে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। ইংল্যান্ডের বাসবল দর্শন ভারতের ঘূর্ণি উইকেটে কাজ করবে না, এমনটাই বলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেই সঙ্গে টেস্ট সিরিজ যে বেন স্টোকস 0-4 বা 0-5 ফলে হারবেন তাও খোলসা করেছেন। তার আরো বক্তব্য, চলতি বছরের টি-20 বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত। পাশাপাশি যশস্বী জয়সওয়ালেরও ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। সুপার
সুপার কাপ জয়ের রাতেই টিম আরো শক্তিশালী করার কাজে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। কোচ কার্লোস কুয়াদ্রাতের পরামর্শে স্প্যানিশ মিডিয়া ভোরা হেরেরাকে লিয়েনে ছাড়ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাসকেজকে দলে নিচ্ছে তারা। লিয়েনে এফসি গোয়াতে যোগ দিয়েছেন বোরহা। ভিক্টরকে দ্রুত শহরে আনতে মরিয়া ইস্ট বেঙ্গল। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।